খবরাখবর জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, গত কয়েকদিন যাবতে আমরা এই যে তেল নিয়ে হুড়োহুড়ি দীর্ঘ সারিতে দাঁড়ানো পাম্পগুলোতে সেটি দেখছি। সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে আসলে তেলের কোনো সংকট নেই, কিন্তু এরপরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পাম্পগুলোকে বন্ধ রাখা হচ্ছে। এটির কি কারণ বলছেন পাম্প মালিকরা, আর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, এবং সাভার ধামরাই আশুলিয়ার প্রায় 35টি পেট্রোল পাম্প কিন্তু এখন পেট্রোল দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখছি যে এই শুধু এই এসআই চৌধুরী পাম্পেই কিন্তু যে মোটরসাইকেলে কিন্তু 200 টাকা করে তেল দিচ্ছে, এবং ব্যক্তিগত যে প্রাইভেট কার সেখানে 1000 টাকার তেল দিচ্ছে। অন্যান্য যেসব পাম্পগুলি রয়েছে, পেট্রোল পাম্পগুলি রয়েছে অকটেন, ডিজেল এবং পেট্রোল, সেখানে তেল না দেওয়ার কারণটি হচ্ছে মধ্যপ্রাচ্যে কিন্তু যে যুদ্ধের কথা বলছে, সেখান থেকে যে তেল সংকট দেখা দিয়েছে, এবং সেই তেল সংকটের কারণেই মূলত তারা বলছে যে তেল পাচ্ছে না, এবং যেসব ডিলাররা যেসব তেল দেয় সেখান থেকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ করছে পেট্রোল পাম্পের মালিকরা। একই সঙ্গে কিন্তু যারা পেট্রোল পাম্পে যারা তেল নিতে এসেছেন এবং সেখান থেকেও আসলে বলছিলেন যে পেট্রোল পাম্পে যে তেল সংকট, এবং যেহেতু এখানে প্রায় 200 টাকার করে তেল দিচ্ছে এবং বাকিগুলা কিন্তু 1000 টাকা করে তেল দিচ্ছে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে তেল সংকটের কারণেই আসলে চাহিদা মতো তেল দিতে পারছে না, যার ফলে পেট্রোল পাম্পেগুলো কিন্তু এভাবেই দেখছেন যে ঘন্টার পর ঘন্টা কিন্তু জ্যাম হচ্ছে এবং দীর্ঘ সময় হচ্ছে। এবং এই যে তেল আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এবং সেই যুদ্ধের কারণটি আসলে মূলত দেখাচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন। এর মধ্যে কিন্তু যে পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখছি যে ভিড় করছেন এবং তেল সংগ্রহ করছেন। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ। একই খবর জানতে পরিবাগে রয়েছে আমাদের আরেক সহকর্মী নাইমাল জিকুর কাছে যাচ্ছি। জিকু, তো সকাল থেকে দেখছি প্রতিদিনের মতন দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মানুষ, এবং এই লম্বা লাইন ধরে কিন্তু তেল নেওয়ার জন্য প্রত্যেকটি পাম্পেরই চিত্র আসলে একই রকম। মানুষের যেমন ভোগান্তি তৈরি হয়েছে, তেমনি কিন্তু মানে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা, এবং পাশাপাশি যারা মোটরসাইকেল চালক আছেন তাদের হলো ভোগান্তির মাত্রাটা একটু বেশি, যদিও হলো এখন এই মুহূর্তে কিছুটা তেল বেশি দেওয়া শুরু করেছে আমরা জানতে পেরেছি, এবং এখানে যারা তেল নিচ্ছেন তারাও হলো এরকমই দাবি করছেন। তো যেমনটি জানেন যে এখানে যেই সাধারণ মানুষরা আসছেন তাদের যেই ভোগান্তিগুলো হচ্ছে সেটির চিত্রই কিন্তু বারবার উঠে আসছে, যেহেতু বৈশ্বিক একটি সমস্যা, এবং সেই সমস্যায় জ্বালানি সংকট নিরসনের জন্য আসলে এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই জন্যই কিন্তু যাতে প্রত্যেকটি মানুষ জ্বালানি সংকটে না পড়ে এবং দেশে যাতে জ্বালানির চাহিদাটি বড় থাকে, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।